বিরতির পর স্বাগত অন্বেষণে। কথায় বলে মাই হোম ইজ মাই ক্যাসেল। ইয়ান কার্বেস একজন জার্মান স্থপতি, কিন্তু থাকেন নেদারল্যান্ডসে। তিনি একটি গ্রেইন সাইলো অর্থাৎ খাদ্যশস্য রাখার কন্টেইনার থেকে বাড়ি বানিয়েছেন। সাইলোর মতো বাড়ির ঘরগুলো গোল, তাই ঘরের আসবাব খুঁজতে গিয়ে তার অবস্থা বেহাল। চলুন জেনে নেই সেই কাহিনী। ইয়ান কার্বেস পেশায় স্থপতি। তিনি একটি পুরনো গোলাকৃতির সাইলো অর্থাৎ ধান গম জাতীয় খাদ্যশস্য রাখার কন্টেনারকে বাসযোগ্য দোতলা বাড়িতে পরিণত করেছেন। তাতে শোবার ঘর, রান্নাঘর, স্টোভ কিংবা বাথটাব সবই আছে মাত্র ১৩ বর্গমিটার জায়গার মধ্যে। ওহে, আমি কি সাহায্য করতে পারি? বাড়ি তৈরিতে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা আর প্রচুর কল্পনা শক্তির প্রয়োজন পড়েছিল। একটা ঘোরানো সিঁড়ি লাগালে কেমন হয়? না করলেই বোধহয় ভালো। সব জায়গায় প্রথমে যেমন প্ল্যান বা নকশা করতে হয়, এখানে কিন্তু তার প্রয়োজন পড়েনি। আসলে পুরনো জিনিসপত্র ও মাল মশলা নিয়ে কাজ করাটা নতুন জিনিস নিয়ে কাজ করার চেয়ে অনেক বেশি শক্ত। কর্মশালাটি নানা ধরনের পদার্থে ভর্তি। সবকিছু যে এই বাড়ি তৈরিতে ব্যবহার করা হবে এমন নয়। সাইলো টাওয়ার বাড়িটির একটি জানালা হবে এই দরজাটি। আসলে এটি বারান্দায় যাবার দরজা, কিন্তু অধিকাংশ মানুষের জন্য অনেক ছোট বলে মডেলটা খুব বেশি বিক্রি হয়নি। সবকিছু ফিট করা খুব সহজ কাজ নয়। ইয়ান আর ডেনিস জানালাটাকে কাঠামোয় বসিয়ে বারান্দায় যাবার দরজায় পরিণত করতে চান। সাইলোটা ফাইবার গ্লাসের তৈরি, তাতে বিষাক্ত রাসায়নিক থাকতে পারে বলে সন্দেহ করা হয়। তবুও কার্বেস সাইলোটিকে ফেলে দিতে চাননি। ইয়ান আর তার বন্ধু ও সহযোগীরা ২ মাস ধরে কাজ করার পর পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে। কাজ শেষ হতে আরও ৯ মাস বাকি। অবশেষে ইয়ান কার্বেস আর তার মেয়ে লুসিয়া এখানে আশ্রয় নিতে পেরেছেন। সাইলোর ওপরটা একটি কাচের ছাদ দিয়ে ঢেকে দেওয়া হয়। বাড়ির সামনের সিঁড়িটা এসেছে বাড়ি তৈরির একটা পুরনো ধাঁচা থেকে। এটা খড় জড়ো করার একটা পুরনো আকশি। কাউন্টারটা একটা বাণিজ্য মেলার কোনো পুরনো স্ট্যান্ড থেকে আনা, অ্যালুমিনিয়ামের তৈরি। এটা হলো কিচেন। এগুলো একটি রেফ্রিজারেটরের দরজা থেকে নেয়া, যেখানে সাধারণত দুধ ইত্যাদি রাখা হয়। এটা হলো টয়লেট। Urin und Kot mit dem Kompostierbeutel drin. এটা শোবার ঘর। আমি এখানে খুব ভালো ঘুমাই। সবকটা ড্রয়ার সাইলোর আকৃতি মাথায় রেখে আলাদা করে বানানো। বেডরুমের জানলা থেকে বন্দরটা দেখা যায়। অবিশ্বাস্য, খুব কম বাড়ি থেকে এরকম দৃশ্য দেখা যায়। এমনকি অতিথি আপ্যায়ন করার জায়গাও আছে। ইয়ান কার্বেসের নিজের হাতে তৈরি টেবিলটা বাথটাবে একেবারে ফিট করে যায়, ফলে জায়গা বাঁচে। মাসের পর মাসের হাড়ভাঙা পরিশ্রমের ফল ফলেছে। ইয়ান কার্বেস এখন একটি সস্তা অথচ খুবই অসাধারণ বাড়ির মালিক। এবার তিনি সাইলো থেকে বাড়ি বানানোর কাজটিকে তার পেশা করতে আগ্রহী।